আমাকে কোলে করে কিন্তু তাদের মনে করেন ভিতরে নিয়ে যায়। বইমেলায় আমার কোনো বই বের হয়নি। অনেকে বলছিল যে হিরো আলম ভাই বইমেলায় আসেন একবার, আর আমার এক খুব কাছের একজন সাংবাদিক ভাই দুর্জয় ভাই তাই একটি বই আবার বের করেছেন। তার বইটি আর কি তার স্টলে আজকে আসার জন্য বলেছিল, তার স্টলে এসেছিলাম, একটা বইও নিয়েছি। নেওয়ার পরে এখান থেকে ঢোকার সাথে সাথে এত পরিমাণ জনগণের ভিড়, শুক্রবার দিন আজকে ভিড়ের মনে করেন ঠেলায় মুখে স্টলে পরে ভেঙে গেছে। বই টই ছিল, লোকজন জনগণ ঠেলা ঠেলে ওই স্টল করে ভেঙে গেছে। সামনেকার যত বই ছিল সব মনে করেন নাই, জনগণ তো জানেনি। একবার মনে করে হয়ে দিয়ে উঠলে মনে করি তাদেরকে থামান খুব মুশকিল হয়ে যায় আর কি। এর মধ্যে একদল আছে ভালো, একদল আছে খারাপ। কেউ দল মনে বই কিনতেছে, কেউ ইফটিজিং করার জন্য আছে। আর আপনি তো জানেন গত কিছুদিন ধরে আমাদের বই মেলা থেকে শুরু করে যে কোনো জায়গায় যে কোনো সেলিব্রিটি হোক, যে কোনো লোকজন ভালো কোনো লোক হয়ে যায় যে ভুয়ো ভুয়ো বলে একটা শব্দ তারা মনে করেন একদম এমন একটা ব্যবহার করে, মানুষ মনে সেখানে যাওয়া খুব কঠিন হয়ে যায়। সব কিছু মিলে ওখান থেকে যখন হোমসিকেল একটা শুরু হয় তখন আমাকে বই স্টল থেকে বের করে কোনো রকম থেকে সেখানে পুলিশটা মনে করেন বের হওয়ার পরে পুলিশ তখন নিরাপত্তা সহিত যখন দেখুন আটকাতে না পারে তখন দেখেছেন আপনারা আমাকে কোলে করে কিন্তু তাদের মনে করেন ভিতরে নিয়ে যায়, গার্ডরুমে নিয়ে যায়, রাখে সেখানে। তারপরে সেখানে পরিস্থিতি শান্তশিষ্ট হলে তারপরে সেখান থেকে আর কি বের হয়। সারা বাংলাদেশে দেশের যে পরিস্থিতি, এই অবস্থায় কেউ নিরাপত্তা না এই মুহূর্তে নাই। আমি মনে করি নিরাপত্তা যদি থাকলো নি, নিরাপত্তার সহিত কেউ বাসা থেকে বের করে হয়ে কিন্তু ঘরে ঢুকবে কি না এই কোনো নিশ্চয়তা নেই। এবং আমাদের যারা শিল্পীরা আছেন, শিল্পীরা এবং সেলিব্রিটিরা বেশি লাঞ্ছিত হইতেছে। যে কোনো জায়গায় দেখেন তার আপনাদের এলাকায় একটা দোকান উদ্বোধন করলে যে কোনো জায়গাতে অনুষ্ঠানে আমাদেরকে কেন নেওয়া হয়? তা আপনাদের এই অনুষ্ঠান এবং আপনার শোরুম দেওয়া যাতে উন্নত হয়, প্রমোট করার জন্য, প্রচার করা যায়। কিন্তু আপনাদের সেখানে আমরা প্রচার করতে দেখতেছেন সবাই কিন্তু অপমান হইতেছে, অনিষ্ট হইতেছে, ভুয়া ভুয়া বলে একটা শব্দ তাদেরকে ব্যবহার করতেছে। এইরকম হলে আস্তে আস্তে শিল্পীরা কিন্তু মনে করেন ঘর থেকে বের হয় বন্ধ করে দেবে। কারণ তারা যদি বের হয়ে তাদেরকে আপনাদের মনে করেন প্রমোট করতে দেয়, অপমান হয়, তাহলে কিন্তু তারা আসবে না। এখন আমি দেখতেছি শিল্পীরা নিরাপত্তা নাই এবং বাংলাদেশের মানুষ আমি মনে করতেছি না এই মুহূর্তে কোনো নিরাপত্তার সহিত চলাফেরা করতে পারছে। আমরা রাত পোয়ালে খুন খারাপি এবং লুটপাট ছিনতাইকারী অতিরিক্ত বেড়ে গেছে। সেই হিসেবে দেখা যায় দেশ কিন্তু এই মুহূর্তে আমরা মনে যতই লোক বলেও যে দেশ কিন্তু এখন শান্তশিষ্ট থাকে না, দেশ কিন্তু কোনো শান্তশিষ্ট নাই। এই মনে করি আন্দোলনের মধ্যে কিন্তু আমিও হিরো আলম ছিলাম, আমরা কিন্তু কম আন্দোলনের মধ্যে ছিলাম, মার খেয়েছি, দৌড়দৌড়ি করেছি, কত কী হয়েছে দেখেছি। তারপরেও কিন্তু হেনস্থার শিকার আমি হই, যে কোনো জায়গায় গেলে আমিও কিন্তু হেনস্থার শিকার হইতেছি। কিন্তু এই জন্যই কিন্তু আমরা দেশ স্বাধীন করিনি। সেই হিসেবে বলতে চাই দেশ কিন্তু নিরাপত্তা নাই, যাই যতই যা বলুক দেশ কিন্তু শান্তশিষ্টভাবে কেউ এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি।